আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, আল্লাহর বিধান নিয়ে আলোচনা করা হয়, তাদের অন্তরটা মুহূর্তের জন্য কেঁপে উঠে, অন্তর থেকে সকল মরিচাগুলি দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিনদেরও বিপদ আপদ আসবে, অবশ্যই আসবে। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদ আপদে মুমিনরা ধৈর্য হারা হয়ে যান না। মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? মুমিনদের বিভিন্ন প্রকারের বিপদ আপদ আসবে। প্রতিটি বিপদ আপদে মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে। এটা হচ্ছে মুমিনদের দ্বিতীয় নম্বরে কোয়ালিটি। ওয়াল মুকিমিস সালাহ, এবং তারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে, নিজেরাও নামাজ পড়বে, তার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও নামাজের জন্য তাগিদ করবে, সন্তানগুলিকে নামাজ পড়ার জন্য তাগিদ করবে, আদেশ দিবে, না পড়লে জোর করে পড়ানোর চেষ্টা করবে। পরিবারের মধ্যে যারা আছে, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে অনুগত বান্দাদের তৃতীয় নম্বরের কোয়ালিটি। কত নম্বরের? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা কোয়ালিটির কথা বললেন। 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4th নম্বরে কোয়ালিটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাকে যা দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করে। সুবহানাল্লাহ। এই যে কোরবানি আসতেছে, বলেন তো কোরবান ছাড়া আমরা ব্যক্তিগতভাবে কয়টা পরিবারে গরু জবাই করা হয়? হয়নি। কোরবান ছাড়া শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য কি আমরা পশু কোরবানি করি? কোন অনুষ্ঠান, সেটা ভিন্ন কথা, অনুষ্ঠান ছাড়া এমনি আমাদের কোরবান ছাড়া কয়টা পরিবারে গরু, মহিষ জবাই করা হয়? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির এই বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদশালী করেছি, তারা আমার সন্তুষ্টির জন্য তারা উত্তম পশু দিয়ে তারা কোরবানি করে, আল্লাহর রাস্তায় তারা খরচ করে। সুবহানাল্লাহ। কোয়ালিটি 4টা। এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে এবং যারা এই 4টা কোয়ালিটি নিজেদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হচ্ছে অনুগত এবং এদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। তোমরা যে উটগুলি কোরবানি করো, উটগুলি কোরবানির জন্য এইগুলোকে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কোরবানির জন্য যে উটগুলি, ওই উটগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিদর্শনের মধ্যে অন্যতম। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। উটগুলি এটা অন্যান্য পশুর মতো এদেরকে শোয়া অবস্থায় কোরবানি দেয়া হয় না। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে দাঁড়ানো অবস্থায় নহর করা হয়। যারা প্রবাসে গিয়েছেন এবং যারা দেখেছেন, দাঁড়ানো অবস্থায় এদেরকে নহর করা হয়। আল্লাহ পাক বলেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, যখন এদেরকে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় নহর করবে, এইগুলির মধ্যে আল্লাহর নাম তোমরা নিবে। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যখন নহর করার পরে, জবাই করার পরে উটগুলি নিথর নিস্তব্ধ হয়ে এক পাশে ঢলে পড়ে যায়, তার ফানটা যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখান থেকে তোমরা ওই উটের গোশত নিজেরা খাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোরবানির সাথে সাথে
ওই পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল করেছেন। আগেকার অনেক উম্মতদের জন্য কোরবানিতে তো পশুর গোশত খাওয়া জায়েজ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের জামানায়, আমি গত সপ্তাহ সম্ভবত আলোচনা করেছি, যখন কোরবানি দেয়া হতো, আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির পশুকে অথবা ও কোরবানিকৃত বস্তুকে জ্বালিয়ে দিত। এটা হচ্ছে তৎকালীন কোরবানি যে আল্লাহর কাছে কবুল হয়েছে এর নিদর্শন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানির এই পশুর গোশত খাওয়া হালাল জায়েজ করেছেন। সুবহানাল্লাহ।